দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি উত্তর ইউনিয়নের নতুন হাসনাবাদ গ্রামে। এখানে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। বিআইডব্লিউটি এর নদী খননের যে ড্রেজিং এর কাজ চলছে, সেই ড্রেজিং এর কাজ করতে গিয়ে এখানে কৃষকদের যে ব্যক্তিগত মালিকানা যেই জমি আছে, সেই জমি কর্তন করে ফেলছে। ড্রেজিং করে তাদের বাড়িঘর সহ নদীর গর্ভে বিলীন হওয়ার পথে। আমরা কৃষকদের সাথে একটু কথা বলে জানবো। এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটি জনবিক্ষোভ হচ্ছে। আমরা কৃষকদের সাথে একটু কথা বলবো এই নিয়ে। আপনাদের জমিনের কি সমস্যা হচ্ছে ড্রেজিং এর কারণে একটু জানাতেন যদি আমাদের। এই জমিনগুলি কিন্তু আমাদের জমিনগুলি, এগুলি রেকর্ড করা জমিন, এটি কিন্তু সরকারি কোনো জমিন না। তাহলে আমরা এই রেকর্ডের জমিনগুলি কাটতে তারা নিয়ে দিতেছে। তাহলে আমরা চাই যে এটা বন্ধ থাকবে এখানে, আমরা এটি চাই। কারণ আমাকে জমিনগুলি অনেকগুলি কাটতে নিয়ে গেছে, আগে নিচে একবার, এখন আবার নতুন করে কাটতে দিতেছে। এখানে 4টা জেতার পড়ছে, 4টা জেতার পর পরে কিন্তু আমাকে জমিনগুলো তার নাই। তাহলে আমরা কি এখান থেকে এই দেশের থেকে চলে যাবো গা? আমগো মাদুলি জমিন সব মনে করেন সারি দিয়া কাটিয়া সবকিছু ভাঙ্গা ছিড়া লয়ে যাইতেছে। আমগো মাদুলি জমিন সব এনে কোনো সরকারি কোনো জায়গা নাই, 4টা ডেজার এনে বইছে। আমগো অনেক সমস্যা হইতেছে। বালুকাড়ে সরকারের ডেজার আসছে, সরকারের কাড়া লাগলে কাটবে। সব জিনিসের একটা কাজ করতে গেলে একটা নীতিমালা আছে। সরকার যখন বালু নদীতে কাটবে তখন মাপ জুপ করে যে কতটুক পাশ করে কাটবে, কতটুক গভীর কাটবে। এর মধ্যে এই বালুটা কোথায় রাখবে সরকারের এটা একটা বাজেট করে, কইরা আবার ডেজার পাঠায়। দেখা যাচ্ছে আমাদের দেশের জমিগুলা কাইটা এই বালুগুলা আমাদের দেশের কৃষকের কাছে না জিজ্ঞাসা কইরা সেই জায়গায় বালুগুলা ফালাইতেছে, এবং কি 4 থেকে 4.5 ফুট টাকাও নিতেছে। আগে পূর্বে যারা করছে তারাও নিচ্ছে, এখনো নিবে। ঠিক আছে। আর আমাকে প্রশ্ন হলো প্রশাসনের কাছে, এখানে দাউদকান্দি ব্রিজের থেকে ধইরা এখানে হাসনাবাদের মাথা পর্যন্ত আধাগুলো রাস্তাও নাই। এই জায়গার মধ্যে এটা কোনো শিল্পপতি এলাকাও না যে শিল্পপতি এলাকা এখানে সবসময় জাহাজ আছে। তাহলে এই জায়গার মধ্যে কি করে সরকার কোন প্রযুক্তিতে 4টা ডেজার লাগাই দিয়া 4টা ডেজার জলদস্যুরা পরিচালনা করে কাইটা আমাদের জমিগুলা কাইটা নদী বানা দিতেছে। আমাদের এই নদী থেকে মনে হয় 500 ফুট দূরে বাড়িগুলো আছে। এই বাড়িগুলা যদি একটা ঝড় তুফান আসে পূর্ব সাইডে, এই নদীগুলা একদিনে ভেঙে দেবে। দেখেন, আমাদের গ্রামটা 50 কানির মতো জমি। এই 50 কানির মতো জমিন একদম মানুষের কৃষির উপরে নির্ভরশীল। আমরা 100% থেকে 80% লোক আমরা কৃষির উপরে নির্ভরশীল। 5% আমরা দাউদকান্দি যেহেতু নিকটে ব্যবসা বাণিজ্য, আর 15% হচ্ছে প্রবাসী। অর্থাৎ আমরা 80% লোক কৃষির উপরে নির্ভরশীল। দেখেন, আমাদের গ্রামবাসী যে কৃষি কাজ করে খাবে তাতে কোনো সিস্টেম নাই। নদী 50 কানির মতো মানুষের জমি মানুষকে কেটে ফেলছে। এবং কি সরকারি নিয়ম ভাবে যদি নদী কাটানোর অবশ্যই বরাদ্দ হয়, তাহলে আগের ম্যাপে নদীতে কাটুক, ঠিক না? কতগুলা জমিন, প্রায় 30 কানি সম্পদের মতো জমিন এদিকে কাটা রাখছে। ওনাদের কি বিবেক বিবেচনা দেখেন। আমাকে মাদুলি জমিন আর কাটাই নিয়ে যাচ্ছে গা, আগো কাটছে অন্য মাদুলি জমিন জায়গা আছে। যদি গাং কাটে আগের যে জায়গাটা গাং আগে এরা আসিল ম্যাপে, সেই জায়গাটা কাটুক যদি দরকার হয়। আমাকে মাদুলি জমিন ইয়া হয়ে যাচ্ছে গা, নদী হয়ে গেছে গা। হ্যাঁ, আমরা অনেকবার প্রশাসনকে অবগত করেছি। এটা আজকে নতুন কাটা না, এই কাটাটা শুরু হয়েছে আজকে আওয়ামী লীগ আমল থেকে। যখন হাসিনা ক্ষমতায়, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা প্রথমে এই কাটাটা শুরু করেছে। এই কাটাটা শুরু করে আমাদের গ্রামের মানুষের এখানে কিছু মানুষকে জানিয়ে কিছু মানুষকে না জানিয়ে বার বেঁধে এগুলা মাটি কাটা শুরু করেছে। তারপর থেকে পালাক্রমে এই সরকার পতন হওয়ার পরে আবার যখন সরকার গঠিত হলো, এই সরকার অন্তর্বর্তী সরকার কালেও আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে আমাদের গ্রাম অস্তিত্বহীন, বিলীনের পথে অলরেডি। আর হয়তো 2-4 কানি খেত আছে, তারপরে আমাদের বাড়ি ভাঙন শুরু হয়ে যাবে। এই নিয়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তাকে অবগত করব, আমাদের এসিলেন মহোদয়কে অবগত করব। আমাদেরকে দেখুন, অসহায় মানুষের কান্না দেখুন এবং অসহায় কৃষকের পাশে এসে দাঁড়ান, এবং আমাদের এই ড্রেসিং কাজ এখানে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের জোরালো দাবি থাকবে গ্রামবাসীর পক্ষ থেকে। নদী খননের নামে আমাদের পৈতৃক সম্পত্তি গুলা নষ্ট করতেছে, এক। দ্বিতীয়ত হচ্ছে তারা বালুগুলো এমন জায়গায় ফালাতেছে, আমাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব জমি যেগুলোর ভিতরে আমরা চাষাবাদ করি, ফসল করি, তারা আমাদেরকে জিজ্ঞাসা না কইরা, আমরা যে জমিগুলোর মালিক, আমাদেরকে জিজ্ঞাসা না করে তারা নিজেরা ওখানে মাটি দিয়ে পার বাইন্দা তারপরে যে বালু হালানোর চেষ্টা করতেছে। অথচ আমরা মানা করছি, মানা করার পরও তারা এই কাজগুলো করতেছে। যদি আরো এখনো বর্তমানে যেটা আছে, এই যে বর্তমানে যে ডেজার্টটা আছে, বর্তমানে এখানে আমার জমিটা আছে, আমার জমিটা 3 দিন আগে কাইতে শেষ করছে। আমি 3 দিন আগে আমাদের যিনি এখানে বালু ফালানোর কাজ করে
ওনাকে আমি অবগত করছি, ভাই আমার জমিটা কাটা হইতেছে, আমার জমিটা কাটাতে না হয় আপনি একটু দৃষ্টান্ত করেন। উনি আমাকে জবাব দিছে যে তুমি গিয়ে উপরে ইয়া করো, অভিযোগ করো। আমরা কথা বলছিলাম এখানে যারা জনবিক্ষোভ করছে, আপনারা জানেন নিশ্চয়ই যে কৃষক বাঁচলে বাংলাদেশের জনগণ বাঁচবে, বাংলাদেশের জনগণ বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষি জমি কর্তন করে যদি এভাবে নদীর গর্ভে বিলীন করা হয় তাহলে কৃষক কি নিয়ে বাঁচবে? তো তারা আসলে চাচ্ছিল সুস্থ সমাধান, এই ড্রেজিং পরিকল্পিতভাবে করা হোক। তারা চাচ্ছে যে বিআইডব্লিউটি এর যে নদী খননের যে পরিকল্পনা, সেটি পরিকল্পনা মাফিক করা হোক। এখানে যারা দুষ্কৃতিকারী কিছু ভূমিদস্যু আছে তাদের হাতের ইশারায় যেন নদী কর্তন করা না হয়, নদী কর্তনের নামে যেন ফসলি জমি নষ্ট না হয়। তো যেখানে বালি ফেলা হচ্ছে সেই জায়গাটাও যেন পরিকল্পিত জায়গা হয়, বালি ফেলার নামে যেন ফসলি জমি নষ্ট না করা হয়। তো এই ছিল কুমিল্লার দাউদকান্দি নতুন হাসনাবাদ গ্রাম থেকে আমার কাছে আজকের মতো সর্বশেষ।